দুধ চিতই বানানো অনেক কঠিন বা বানাতে পারেন না বলে এখনো পর্যন্ত যারা খাননি তাদের জন্য আজকের এই রেসিপি এত সহজ করে দেখাবো যা বলার বাহিরে। এখানে আমি গরম পানিতে মিঠাই দিয়ে দিয়েছি। মিঠাইগুলোকে আমি এখন জাল করে নিতে হবে ঘন হওয়ার আগ পর্যন্ত। এখন দিয়ে দিয়েছি নারকেল আমি এখানে একটা সম্পূর্ণ নারকেল ইউজ করেছি। আপনারা চাইলে একটু কম ইউজ করতে পারেন, যেহেতু আমি এখানে 15টা পিঠা ভিজাবো ওই অনুযায়ী আমি এখানে নারকেল একটা আস্ত দিয়ে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা, এলাচ আর গরম মশলা। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। পিঠা বানানোর যে রেসিপিটা, চিতই পিঠা যে ডোটা রেডি করার যে নিয়মটা, এটা কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন এখানে শিরাটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই শিরাটার মধ্যে জাস্ট বাহির থেকে কিছু পিঠা কিনে এনে আপনারা কিন্তু ভিজাতে পারেন। এতে করে কিন্তু আপনার বানানোর যে এক্সট্রা টাইমটা এটাও নষ্ট হলো না, বা অনেকের হাতে ভালো করে ফুলে না, তাদেরও জন্য এই ঝামেলাটা আর থাকলো না। বাহির থেকে 10টা পিঠা কিনে এনে জাস্ট ভিজিয়ে দিবেন। একই কিন্তু কথা, আপনি বানাতে পারেন না, আপনার সময় নেই, তো আপনি এই প্রসেসটা ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দুধটাকে ভালো করে জাল করে একদম সর উঠিয়ে নিতে হবে, আর তারপর এই রসের ভেতরে দিয়ে দিতে হবে। মিঠাই দিয়ে জাল করা এই রসটার ভেতরে দিয়ে দিতে হবে। আর এই রসটা এত ঘন করে জাল করতে হবে যাতে করে দুধটা, যেহেতু আমি এমনিতেই জাল করেছি, দুধের মধ্যে কোনো কিছু ইউজ করিনি, তো দুধটা দেওয়ার পর যাতে মিষ্টিটা ঠিক থাকে, তো ওই রকমভাবে দিয়ে দিতে হবে। আর এখন আমি পাত্র কিন্তু আলাদা করে তারপর পিঠাটা ভেজাবো, যাতে করে যেই পাত্রে আমি ভিজিয়ে রাখবো সেই পাত্র থেকে আর ধরা না লাগে। এতে করে পিঠাটা কিন্তু অনেক দিন খাওয়া যায়। ছোট পাতিলের পিঠা কয়টা আমরা এখনই খেয়ে ফেলবো, মানে 2-3 ঘন্টা পরেই খাবো, তাই এটা আলাদা করে ভিজিয়েছি। আর ওই পাতিলের পিঠাগুলো আমরা পরের দিন সংরক্ষণ করে খাবো, তাই এটা আমি আলাদা ভিজিয়েছি। এতে করে পিঠাগুলো একদমই ভেঙে যাবে না, আর লাড়াচাড়া পড়লে পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বলে এই পিঠাটা খুব সাবধানে, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। ক্যামেরা হয়তো পাতিলটা একটু ছোট লাগছে, তবে পাতিলটা মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়ই ছিল। অনেকগুলো পিঠাই কিন্তু এই পাতিলে ধরেছে। পিঠাগুলো কিন্তু ভালোই ফুলেছে, অনেক সুন্দর হয়েছে। একদম সহজ একটা রেসিপি, চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর সেই রেসিপিটাও আমার পেজে অলরেডি দেওয়া আছে, অবশ্যই দেখে নিয়ে তারপর বানিয়ে নেবেন। আর এই পিঠার ব্যবসা আপনি চাইলে কিন্তু এই শীতের 3 মাস কিন্তু দারুণভাবে এনজয় করতে পারেন। এই পিঠাটা বানিয়ে আপনি কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন। তো শুধুমাত্র এটার জন্য আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি কিন্তু মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন সামান্য একটা ব্যবসা দিয়ে। যখন যেটার সময় বা সিজন থাকে ওই সময় ওই ব্যবসাটা করলে কিন্তু খুব লাভবান হওয়া যায়। আমরা যারা ঘরে বসে থাকি আমাদের দ্বারা সম্ভব হয় না, তবে যারা বাইরে কাজ করেন, অলরেডি করছেন, তাদের জন্য কিন্তু এটা ভালো এক উদ্যোগ হতে পারে। আপনারা কিন্তু অবশ্যই মাথায় এই চিন্তাটা রাখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশেই থাক, আর ফলো দিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।